আজকে টাপুর টুপুর বৃষ্টি হচ্ছে আর দেখুন বাইরের কি সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। আর এরকম টিপটিপ বৃষ্টিতে দারুণ লাগে। আমার গাছের বাগান থেকে আজকে বেগুনটা নিয়ে যাব, তারপর এটাকে ভর্তা করব। আর এই যে সামনেও একটু আসলাম, দেখলাম যে কেমন লাগছে, দারুণ লাগছে। আর এইরকম গরমের মধ্যে কিন্তু বৃষ্টি হলে পরিবেশটা অন্যরকমের হয়ে যায়। তাই বৃষ্টি মাঝে মাঝে এই গরমের মধ্যে হলে সত্যি খুবই ভালো লাগে। আর বৃষ্টির মধ্যে যে কোনো খাবার বানালে সেটাও খুব মজা লাগে খেতে। এই যে বেগুনটা নিয়ে এসেছি শেষ পর্যন্ত, এবার এটাকে ভালো করে পুড়ে নিচ্ছি। এইরকম কারা বেগুন পুড়ে ভর্তা করা পছন্দ করেন? আমার তো খুবই মজা লাগে। আর সবচেয়ে বড় কথা হলো আমার মা এরকম করেই কিন্তু বেগুনটা পুড়ে তারপর ভর্তা করতেন। তাহলে নাকি এই যে বেগুন পোড়ার যে একটা গন্ধ, সেটা কিন্তু খুব ভালো লাগে ভর্তার মধ্যে। এবার এই যে বেগুনটা ভালোভাবে পোড়া হয়ে যাচ্ছে, তা না হলে দেখা যাবে একদম পুড়ে যাচ্ছে বেশি বেশি। আর এবার আমি এই যে ধনেপাতা কুচি, কাঁচামরিচ আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এবার একটু লবণ দিব আর দিব সরিষার তেল। সরিষার তেল না দিলে তো ভর্তার সেই স্বাদটাই পাওয়া যাবে না। তাই যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেল একটু অ্যাড করলে খুবই অথেন্টিক একটা ফ্লেভার আসে। এবার ভালোভাবে চটকিয়ে নিচ্ছি পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচামরিচকে। আর এই যে বেগুনটাকে আমি ভালোভাবে ক্লিন করে এরকম করে একটু কুচি কুচি করে নিয়েছি, যাতে করে সুন্দরভাবে ধনেপাতা এবং কাঁচামরিচের সাথে মিশে যায়। আর এই বেগুন ভর্তাটা যখন গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে, তাহলে বুঝতেই পারছেন সেই স্বাদ লাগবে। এবার হচ্ছে গরম ভাত দিয়ে এই বেগুনটাকে পরিবেশন করার পালা। এই যে দেখুন নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে গরম গরম ভাত, তার সাথে রয়েছে ইয়ামি ইয়ামি বেগুন ভর্তা, আর রয়েছে সাথে আমার গাছের কাঁচামরিচ। এবার আপনাদের উদ্দেশ্যে বিসমিল্লাহ বলবো। তাহলে সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন আশা রাখি। আল্লাহ হাফেজ।